ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আগের ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম, আমরা পড়েছিলাম কম্পিউটার কি, কম্পিউটারের গুরুত্ব, কম্পিউটারের বেসিক ধারণা, কম্পিউটারের কী কী পার্টস আছে, ইনপুট আউটপুট, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, কম্পিউটার কত প্রকার আছে, এগুলো সব আগের ভিডিওতে আমরা জেনেছি। তো এবারে কম্পিউটার যে প্রসেসের দ্বারা বা যে সিস্টেমের দ্বারা কম্পিউটার চালনা হয় সেটা তো আমাদের জানা জরুরি। তো কম্পিউটার কম্পিউটার একটাই সিস্টেমের দ্বারা চালিত হয়, যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। কম্পিউটার অপারেটিং সিস্টেম মানেই বুঝতে পেরেছে, যে সিস্টেমটাকে অপারেট করবে একটা, মানে ডিভাইসটা বা কম্পিউটারটাকে যে সিস্টেমের দ্বারা অপারেট হবে সেই সিস্টেমটাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। ওকে, তো প্রথমে জানবো যে অপারেটিং সিস্টেম, যেটা কম্পিউটার অপারেটিং সিস্টেম, এটা অ্যাকচুয়ালি কি। এটা অ্যাকচুয়ালি যদি এক কথায় বলা হয়, কি বলবো, এক কথায় বলবো যে কম্পিউটার আর স্মার্টফোনের প্রাণ কেন্দ্র। মানে মোবাইল, মানে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো চলছে একমাত্র অপারেটিং সিস্টেমের জন্য। তো অপারেটিং সিস্টেম এক কথায় কি, কম্পিউটার এবং স্মার্টফোনের প্রাণ কেন্দ্র। ওকে, তো কম্পিউটার সফটওয়্যারটা কি তাহলে? কম্পিউটার সফটওয়্যারটা হলো কম্পিউটারের এমন একটা সফটওয়্যার, এটা একটা এমন একটা সিস্টেম সফটওয়্যার যেটা আপনার মানে যেটা তোমার কম্পিউটার, মানে তোমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ যাই থেকে থাকুক না কেন, তার যে হার্ডওয়্যার আর সফটওয়্যার আছে না, তার রিসোর্সগুলো যেগুলো আছে সেগুলোকে ওই কন্ট্রোল করে। ওকে, তো কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা কি না, কম্পিউটার অপারেটিং সিস্টেম এমন একটা সিস্টেম বা এমন একটা সফটওয়্যার যার দ্বারা সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিসোর্সগুলো পরিচালনা করা হয়, এবং এটি আমাদের মানে যারা ইউজ করছে, ব্যবহারকারী এবং কম্পিউটার, এই দুজনের সাথে যোগাযোগ স্থাপন করে এই অপারেটিং সিস্টেম। ওকে, তাহলে কম্পিউটারে আমি অপারেটিং সিস্টেম তিনটে প্রধান প্রধান কি পয়েন্ট মনে রাখবো। একটা হচ্ছে কম্পিউটারের প্রধান চালিকা শক্তি, একটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়, মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে ওই রিসোর্সগুলোকে কন্ট্রোল করছে। আরেকটা কি আছে, ব্যবহারকারী ইন্টারফেস, মানে ব্যবহারকারী এবং কম্পিউটার এদের মধ্যে সংযোগ স্থাপন করছে। ওকে, এই তিনটে পয়েন্ট সবসময় মনে রাখবে। ওকে, তাহলে অপারেটিং সিস্টেম কি না, অপারেটিং সিস্টেম হলো এমন একটি সিস্টেম সফটওয়্যার যার দ্বারা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের রিসোর্সগুলো পরিচালনা করা হয় এবং ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়। ওকে, তো এটা হলো কম্পিউটার অপারেটিং সিস্টেমের মূল ধারণা। অপারেটিং সিস্টেম কি জানলাম আমরা, এবারে কি জানবো, অপারেটিং সিস্টেম বা আমাদের প্রয়োজন কেন। ওকে, অপারেটিং সিস্টেম আমাদের প্রয়োজন তিনটি কারণে। একটা, সিকিউরিটি, মানে নিরাপত্তা। নিরাপত্তা বলতে কি কি বোঝাচ্ছে, ধরো আমাদের কম্পিউটারে আমরা মোবাইল ঘাঁটি বলি না, অ্যান্টিভাইরাস লাগবে, ভাইরাস ঢুকে গেছে, কথাটা অ্যান্টিভাইরাস ভাইরাস কথাটা তো বুঝতেই পারছো তোমরা কি, যে ভাইরাস এবং মানে আমাদের যে যে মানে সিস্টেমটাকে বা যে একটা ওই অনেকে হয় না, ক্রোমে যে এসে লিঙ্কে ঢুকে গেলাম, সেই লিঙ্কে ঢুকে যাওয়ার পর কোথাও একটা অ্যালাউ করে দিলাম আমাদের লোকেশন বলো, মোবাইলে যেরকম করি, তো কম্পিউটারে ওরকম জিনিস আছে। তো ওই জিনিসগুলো, ওই অ্যাক্সেসগুলো তো আমরা দিই না, ভুলবশত দেওয়া হয়ে যায়। তো অপারেটিং সিস্টেম কি করে, নিজের থেকে ওই ভাইরাস এবং ওই যে মানে আনওয়ান্টেড মানে গ্র্যান্ট আমাদের দ্বারা গ্র্যান্টেড নয়, ওই যে অ্যাক্সেসগুলো, ওইগুলো থেকে সিস্টেমকে সুরক্ষিত করে রাখে, মানে সিস্টেমকে সেফ রাখে। ওকে, এবং ওই সেভ রাখে মানে কি, তোমার যে যতগুলো ডেটা তুমি কালেক্ট করেছিলে, যে ডেটাগুলো তুমি কাজ করেছো আগে, সেই ডেটাগুলো তো করাপ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ডেটাগুলো ও ভালো রাখে এবং সুরক্ষিত রেখে দেয়। ওকে, সেকেন্ড অপশন কি আসবে, রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স ম্যানেজমেন্ট বলতে আমার কম্পিউটার কী কী দিয়ে তৈরি হচ্ছে, মেমোরি, প্রসেসর, স্টোরেজ, এইরকম তিনটে জিনিস আছে, আমাদের তিনটে রিসোর্স মানে সিস্টেম আছে। কি কি তাহলে, মেমোরি, মানে যেখানে আমাদের মেমোরি মানে যত রকম ডেটা থাকছে, ওকে, ওটাকে বলছে মেমোরি। তারপরে আসছে প্রসেসর, মানে ইউসিপিইউ, যেখানে আমাদের সব সিস্টেমটাকে প্রসেস করা হচ্ছে, মানে পরিচালনা করা হচ্ছে, ওটা একটা। আরেকটা কি হচ্ছে, স্টোরেজ,
মানে যেখানে আমার মেমোরিতে স্টোরেজগুলো আছে, ওই যে ডেটাগুলো, ওটাকে বলছে স্টোরেজ। ওকে, তো মেমোরি, স্টোরেজ আর প্রসেসর, এই তিনটে যে রিসোর্স আছে আমাদের কম্পিউটারে, এই তিনটেই তো রিসোর্স, এখানেই তো আমরা ডেটা আদান প্রদান প্রসেস সব করি। তো এই তিনটেকে ওরা কি করে, মানে অপারেটিং সিস্টেম কি করে, সেফ রাখে, মানে সেফ রেখে এবং পরিচালনা করে। ওই তিনটে জিনিসকে ওই অপারেটিং সিস্টেম নিজেই পরিচালনা করে। অপারেটিং সিস্টেম যদি না থাকে না, এই তিনটে কাজ হবে না। মেশিনে তো আর তুমি একটা জিনিস কিছু দিয়ে দিলে সেটা হচ্ছে অটোমেটিক তো সে করে দেবে না, বা অটোমেটিক সেটাকে প্রসেস করে তোমাকে আউটপুট দিয়ে দেবে না। একটা অপারেটিং সিস্টেম থাকে যেখান থেকে ও বুঝতে পারে যে হ্যাঁ আমাকে এইটা বলছে করতে, তো আমি এই জিনিসটাকে নিলাম, এই জিনিসটাকে প্রসেস করলাম এবং ওটাকে আউটপুট তোমাকে দেখালাম। তো ওই তিনটে জিনিস, মেমোরি, স্টোরেজ এবং প্রসেসর, এই তিনটে, মানে যেটা প্রসেসিং ইউনিটের মধ্যে থাকে একটা প্রসেসর বলে, যেটা প্রসেস করে, এই তিনটে জিনিসকে ও পরিচালনা করে দক্ষতার সাথে। মানে ও নিজেই করে নেয়, আমাদের কাছ থেকে শুধু কমান্ডটা নেয়, মানে আমরা নির্দেশ করলাম ও সেটাকে প্রসেস করে দেয় দক্ষতার সাথে। ওকে, থার্ড অপশন কি আসছে, ব্যবহারকারী ইন্টারফেস। ব্যবহারকারী ইন্টারফেস মানে কি, মানে আমরা ব্যবহারকারী, আর ইন্টারফেস বলতে আমরা যে অপারেটিং সিস্টেমে মানে ডেস্কটপে মনিটরে যে আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, সেখানে কি দেখতে পাচ্ছি, কিছু ছবি দেখতে পাচ্ছি, কিছু টেক্সট দেখতে পাচ্ছি, মানে লেখা অক্ষর এরকম দেখতে পাচ্ছি। তো তো ওই যে কম্পিউটার ব্যবহার করতে ওইটাকে আমাদেরকে হেল্প করছে, মানে আমাদেরকে আউটপুট দেখাতে হেল্প করছে। কে হেল্প করছে, অপারেটিং সিস্টেমই হেল্প করছে। কি হেল্প করছে, আমাদেরকে টেক্সট এবং পিকচার বা গ্রাফিক যেগুলোকে বলে এইরকম আকারে আমাদেরকে আউটপুটটা দেখাতে সাহায্য করছে। ঠিক আছে, তাই জন্য এটাকে বলছে ব্যবহারকারী ইন্টারফেস, মানে আমাদেরকে ব্যবহারকারীদেরকে আউটপুটটা সহজভাবে দেখাতে সাহায্য করছে। কিভাবে, টেক্সট এবং গ্রাফিক বা ছবি আকারে। ওকে, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি। ঠিক আছে, তাহলে এই তিনটে অপারেটিং সিস্টেম হচ্ছে প্রয়োজন। কি কি কারণে প্রয়োজন তাহলে হলো, এক হচ্ছে ব্যবহারকারী ইন্টারফেসের জন্য, রিসোর্স ম্যানেজমেন্টের জন্য, আরেকটা হচ্ছে সিকিউরিটি মানে নিরাপত্তার জন্য। বুঝতে পারলে? তো অপারেটিং সিস্টেম কি, কোথায় ব্যবহার হয়, কীরকম জিনিসটা, সেটা বুঝতে পারলাম। এবারে আমাদেরকে জানতে হবে যে কম্পিউটার অপারেটিং সিস্টেম কত প্রকার, বিভিন্ন রকমের আছে। আমরা ল্যাপটপ বা ডেস্কটপের ভিত্তিতেও কিছু অপারেটিং সিস্টেম ইউজ করি। এবার স্মার্টফোন বা মোবাইল ডিভাইসের ক্ষেত্রেও কয়েকটা মানে অপারেটিং সিস্টেম আমরা ইউজ করি। যেমন আমরা কম্পিউটার বা ল্যাপটপের প্রথম একদম ফার্স্ট যেটা আমরা দেখতে পাই অপারেটিং সিস্টেম, যেটা আমরা সবাই জানি, কি নাম বলো তো? চারটে বক্স করে লোগোটা দেওয়া থাকে, অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে উইন্ডোজ। জানলার মতো দেখতে, তো তাই অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে উইন্ডোজ। ঠিক আছে, উইন্ডোজ হচ্ছে সব থেকে বেশি ব্যবহার হয় এবং সব থেকে ইজিলি ওই সফটওয়্যারটা আমরা পেয়ে থাকি যে কোনো জায়গায়। ওকে, তারপরে আসছে ম্যাক ওএস। ম্যাক বলতে যেটা হচ্ছে ম্যাকবুক, মানে আইফোন বা অ্যাপেল সংস্থার নামটা শুনেছো তো? সবাই শুনে থাকবে, কারণ সবাই এখন আইফোন ইউজ করে বেশিরভাগ মানুষ। তো ওই অ্যাপেল সংস্থার যে উইন্ডোজ, মানে অ্যাপেল সংস্থা যে সফটওয়্যারটা ইউজ করে, অপারেটিং সিস্টেমটা ইউজ করে, সেটার নাম হচ্ছে ম্যাক ওএস, মানে ম্যাক অপারেটিং সিস্টেম। ওকে, আরেকটা আছে কি, লিনাক্স। লিনাক্স হচ্ছে এটার প্রধানত ওপেন সোর্স আর আপনার মানে ধরে নাও না, ওপেন সোর্স আর কাস্টমাইজেশন, মানে উম, ধরো তুমি কোনো একটা কাজ করছো, মানে যে কোনো একটা গুগলে গিয়ে কোনো একটা ডেটার উপর কাজ করছো, সেটাকে তুমি কাস্টমাইজ করবে। তো ওই সফটওয়্যারটা শুধুমাত্র ওই কাজ করে, মানে ওটা পুরো ওপেন সোর্স থাকে এবং যে কোনো সোর্স ওখান থেকে নিয়ে কাজ করতে পারে, এবং ও স্পেশালি কাজ করে কাস্টমাইজেশনের জন্য। ঠিক আছে, এটা খুব একটা সচরাচর ইউজ হয় না, বেশিরভাগ আমাদের উইন্ডোজে নিজেই করে নেয়। ম্যাক ওএস মানে যেটা অ্যাপেলের নিজের সংস্থার, যেটা নিজের অপারেটিং সিস্টেম, ও নিজে করে নেয়। এটা ডিভাইস তো হয়ে গেল। এবারে আমরা কোথায় যাব, মোবাইল অপারেটিং সিস্টেম। মানে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে কী অপারেটিং সিস্টেম থাকে, এক হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো। কোথায় ইউজ হয়, স্মার্টফোনে। তো এই যে সবাই বলি না অ্যান্ড্রয়েড ডিভাইস, অ্যান্ড্রয়েড মোবাইল, এটা অ্যান্ড্রয়েড মোবাইল, অ্যাকচুয়ালি মোবাইলটার নাম অ্যান্ড্রয়েড নয়। মোবাইলের যে সিস্টেমটা আছে অপারেটিং সিস্টেম, ওইটা অ্যান্ড্রয়েড। তো তাই জন্য সবাই অপারেটিং মানে অ্যান্ড্রয়েড সিস্টেম, অ্যান্ড্রয়েড মোবাইল বলে বলে থাকে। অ্যান্ড্রয়েডটা কি তাহলে, এটা হচ্ছে সব থেকে মানে ওয়ার্ল্ডের নাইন মানে বেশিরভাগ সব থেকে বেশি যদি কোনো স্মার্টফোনে ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল, মানে অ্যান্ড্রয়েড সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার। ঠিক আছে, অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড, সেটা হচ্ছে কোথায় ইউজ হয়, মোবাইলে সব থেকে বেশি। আরেকটা কি আছে, আইওএস। এটা হচ্ছে
অ্যাপেলের মানে আইফোন অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে ওই ম্যাক যেরকম একটা অপারেটিং সিস্টেম, ওই অ্যাপেল যে সংস্থা ওরই একটা মোবাইল হয় আইফোন। তো তার জন্য যেটা ইউজ হয় সেটা শুধুমাত্র অ্যাপেল ফোনেই আছে, মানে আইফোনেই আছে। তো আইফোনের যে ইউজ হয় সফটওয়্যারটা, অপারেটিং সিস্টেমটা, সেটার নাম হচ্ছে iOS, মানে কি, আইফোন অপারেটিং সিস্টেম। ওকে, এটা হচ্ছে শুধুমাত্র ওনাদের জন্য, মানে যারা অ্যাপেলের ফোন ইউজ করে। তাহলে দু ধরনের অপারেটিং সিস্টেম আমরা দেখে থাকি কি কি। এক হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের জন্য, আরেকটা হচ্ছে মোবাইল বা স্মার্টফোনের জন্য। কম্পিউটার ল্যাপটপের জন্য কি কি, তো সর্বপ্রথম উইন্ডোজ, তারপরে হচ্ছে ম্যাক ওএস, তারপরে হচ্ছে লিনাক্স। আর মোবাইলের ক্ষেত্রে কি কি, প্রথমেই থাকছে অ্যান্ড্রয়েড, আর তারপরে থাকছে iOS। ওকে, ইউজার ইন্টারফেস কথাটা আগেই তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা পরিচিত আছো ওটার সাথে। ইউজার ইন্টারফেস মানে কম্পিউটারের যে ইউজার মানে ব্যবহারকারী, তার সাথে কম্পিউটারের যে যোগাযোগ স্থাপনটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে। অপারেটিং সিস্টেম তো এটাই করছে, এটা কিভাবে করছে, দুটো ভাবে আছে। এক, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে আমরা মানে মাউস, উইন্ডোজ এবং আইকন, এই তিনটে জিনিস করে তো আমরা ইউজ করছি। মানে আমরা প্রথমে যাচ্ছি আইকনে, তারপরে উইন্ডোজের মধ্যে আইকনে যাচ্ছি, দিয়ে ওটা মাউসের পয়েন্টার দিয়ে ব্যবহার করছি, দিয়ে সেটা ডিজিটালি যে ইন্টারাকশন হচ্ছে, মানে আমরা ডিজিটালি করছি, আমি হাত দিয়ে করছি না, আমি হাত দিয়ে কিছু করছি না, আমি কি করছি, আইকন, উইন্ডোজ, যে কোনো অ্যাপ্লিকেশন যে কাজটা করছি ওটা আমরা কি করে করছি, মাউসের পয়েন্টার দিয়ে। মানে আমরা এখান থেকে মাউসটাকে ইনপুট ডিভাইস মনে আছে তো, তো মাউসটাকে আমরা এদিকে সরাচ্ছি, ওই যে পয়েন্টার থাকে ওই পয়েন্টারটা ওদিকে সরছে। তো মাউসের দিয়ে যে ডিজিটালি আমরা ওর সাথে ইন্টারাকশন করছি, মানে ওর সাথে আমরা ডিজিটালি কানেক্ট করছি, তাই জন্য ওটাকে কি বলছে, ডিজিটাল মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারাক্ট। তাহলে গ্রাফিক্যাল ডিজিটাল সরি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো ওইটার উদাহরণ কি কি দিতে পারবো আমরা, উইন্ডোজ আর ম্যাকওএস, এটার সফটওয়্যার। তো ওই সফটওয়্যারটাতে আমরা তাহলে কি করছি, আইকন, অ্যাপ্লিকেশন, উইন্ডোজ, এগুলো মাউসের পয়েন্টার দিয়ে আমরা কম্পিউটারের সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছে, মানে আমাদের সাথে কম্পিউটারের যোগাযোগ স্থাপন হচ্ছে। ওকে, এবারে আসবে কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস বলতে কি বোঝায়, টেক্সট কমান্ড, মানে কিবোর্ড থেকে আমরা কিছুটা টেক্সট কমান্ড করলাম, ঠিক আছে, কিছু একটা লিখলাম, গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা করলাম, বাট এরকম একটা টেক্সট দিয়ে আমরা ইন্টারাকশন করছি। মানে আমরা এখানে টেক্সট করে লিখলাম, মাউসে কাজ করছি না, কিন্তু আমরা এখানে টেক্সট করছি, কিবোর্ড দিয়ে আমরা কিছু লিখলাম, সেটা ওখানে আমাদের সাথে কানেক্ট হলো কম্পিউটার, আমরা লিখে কানেক্ট করলাম, আমরা কিছু পয়েন্টার নাড়িয়ে কানেক্ট করলাম না, কানেক্ট করলাম কিসের সাহায্যে, কিবোর্ড থেকে টেক্সটের সাহায্যে। তাহলে এবারে কি বলবো, টেক্সট কমান্ড ব্যবহার করে কম্পিউটারের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা স্থাপন হলো। তাহলে কি কি থাকলো, যেমন লিনাক্স টার্মিনাল, কমান্ড প্রজেক্ট, কমান্ড প্রম্পট, মানে লিনাক্স আর কমান্ড প্রম্পট থেকে আমরা টেক্সট কমান্ড করে কম্পিউটারটাকে আমরা চালনা করছি, মানে কম্পিউটারের সাথে আমাদের কানেকশন তৈরি হচ্ছে। ওকে, তাহলে দুভাবে আমাদের হলো কি কি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। ওকে, দুটো বুঝতে পারলে। এবারে কি জানবো, এবারে যেটা আমাদেরকে মেনলি জানতে হবে, অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি সিকিউরিটি যে ব্যাপারটা থাকে না, সিকিউরিটি মানে নিরাপত্তা, ওই জিনিসটা এবার অপারেটিং সিস্টেম কীভাবে পরিচালনা করে জানবো। কীভাবে পরিচালনা করে, অপারেটিং সিস্টেম হচ্ছে দুটো জিনিস ওরা খুব মেনটেন করে, ফোল্ডার এবং ফাইল, যেটা আমাদেরকে তৈরি করতে হয়। ধরো একটা ফোল্ডার রাখলাম এবং একটা ফাইল রাখলাম, ঠিক আছে, ফাইলের মধ্যে কি থাকলো, ফোল্ডারের মধ্যে কি থাকলো। আচ্ছা, ফাইল এবং ফোল্ডারটা হচ্ছে আমাদের কালেক্ট, মানে যা আমরা ডেটা ইনপুট করলাম ওই ডেটাগুলো ও কী করলো, সেভ এবং সিকিওর করে ওটাকে স্টোরেজ করে রাখলো, মানে সংরক্ষণ করে রাখলো। তো ওই অপারেটিং সিস্টেমের কাজ, প্রথম কাজ হবে সংরক্ষণ, মানে আমরা যে ডেটাগুলো ওখানে ইনপুট করব সেই ডেটাগুলো কোথায় থাকবে, কম্পিউটারে এসএসডি বা হার্ড ডিস্ক, যাদের হার্ড ডিস্ক, যেসব কম্পিউটারে হার্ড ডিস্ক হয় সেই কম্পিউটারে হার্ড ডিস্কের ডেটা স্টোরেজ থাকবে, যে কম্পিউটারে হার্ড ডিস্ক না থেকে এসএসডি থাকে সেখানে এসএসডিতে স্টোরেজ হবে। তো সোজা কথা, ডেটা সংরক্ষণ করে কিভাবে, হার্ড ডিস্ক এবং এসএসডিতে ডেটাগুলোকে নিরাপদভাবে সংরক্ষণ করে। তারপর যে ডেটাগুলো আমরা ধরো একটা কোথাও ফাইল বা ফোল্ডারে তো আমরা গুছিয়ে রেখেছি, তো
আমাদের পরে ওইগুলো দরকার হতে পারে, যে আমাদের এই সময় এই ফাইলটা লাগবে, এই সময় ফাইলটা লাগবে। আমরা তো আর ফাইলটা হিসেবে তো ভুলে গেছি, ফাইলটা তো আমরা খুঁজে বের করতে পারবো না এরকম ওয়ান বাই ওয়ান দেখে। তো আমাদেরকে একটা সার্চ করতে হয়। সার্চ ইঞ্জিনে গিয়ে অনুসন্ধানটা, মানে আমি ওই ফাইলে সিস্টেম, যদি আমি একটা সিস্টেম আছে যেটা সার্চ ইঞ্জিন বলে বা সার্চ বাটন আছে, ওখানে গিয়ে আমি কি করলাম, আমার যে ডেটাটা লাগবে সেই ডেটাটা আমি লিখলাম। ঠিক আছে, সেই ডেটাটা আমি লিখলাম, সেই ডেটাটাকে ও অটোমেটিকলি আমাকে খুঁজে বের করে দেবে। আমাকে প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করতে হবে না, আমাকে শুধু লিখলে ও ওর সিস্টেম প্রসেস, ও সিস্টেমে আমাকে কি করবে, ওই ডেটাটাকে বের করে দেবে। তো ওই অপশনটা গেল অনুসন্ধান। ঠিক আছে, তাহলে এবারে কি আসবে, অ্যাক্সেস নিয়ন্ত্রণ। মানে আমি ধরো আমার যে সিস্টেমটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, বা কিছু জায়গায় আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড বা পিন প্রোটেক্টেড তো রেখেছি, তো কম্পিউটারটা তো আমার সবাই নিয়ে ইউজ করতে পারবে। তো ওই ইউজটা যদি কখন করতে পারবে, যখন আমার পাসওয়ার্ড প্রোটেকশন থাকলো না, মানে আমি কোনো নিরাপত্তা ব্যবস্থা রাখিনি, তখন আমি এটা ইউজ করতে পারবো, তখন অন্য কেউ ইউজ করতে পেরে যাবে। তো ওই জন্যে ওই পাসওয়ার্ডটা যদি দিয়ে রাখা হয় বা কোনোভাবে যদি ওটাকে লক করে রাখা হয়, তো ও কি করে, সিস্টেম ওই ফাইলগুলো কে কিভাবে দেখবে সেটা ও নিয়ন্ত্রণ করবে সুন্দরভাবে। মানে আমরা ধরো একটা, বা হ্যাঁ আরেকটা জিনিস যেটা ও পরিবর্তনও করে, মানে ওই ফাইলটাকে চেঞ্জও করে। ও এই ফাইলটাকে ওই ফাইলে নিয়ে গেল, এই ফাইলটাকে ওই ফোল্ডারে নিয়ে গেল, তাহলে ফাইল ফোল্ডার এগুলোকেও ফাইল দেখা এবং পরিবর্তন করাটাও ও নিয়ন্ত্রণ করে, মানে ও কন্ট্রোল করে। তাহলে অপারেটিং সিস্টেমের ফাইল আর ফোল্ডার সিকিউরিটি ব্যাপারটা বুঝতে পারলে, যে প্রথমে ডেটা সংরক্ষণ করলো, তারপরে সেটাকে হচ্ছে অনুসন্ধান করতেও সাহায্য করে, এবং কারা অ্যাক্সেসটা করবে ওই অ্যাক্সেস নিয়ন্ত্রণটা ওর কাছেই থাকবে। তো অপারেটিং সিস্টেম সিকিউরিটি ব্যবস্থাটা তোমরা বুঝতে পারলে। কম্পিউটার অপারেটিং সিস্টেমের প্রসেস এবং টাস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝবো। প্রসেস মানে কম্পিউটার অপারেটিং সিস্টেম কাজ কিভাবে করে, এবং এর টাস্ক ম্যানেজমেন্ট মানে কি 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 কাজ করে। ঠিক আছে, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একসাথে একই সময়ে অনেকগুলো প্রোগ্রাম রান করতে পারে। এটা অপারেটিং সিস্টেমের প্রধান এবং খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। প্রথম ধরো প্রসেস অ্যালোকেশন। প্রসেস অ্যালোকেশনটা বুঝতে পারছো কি? প্রসেস অ্যালোকেশন মানে প্রসেসর, মানে এর যে প্রসেসিং ইউনিটটা আছে সেটা প্রসেসর তো কাজ করে, সেই প্রসেসর সময়, ঠিক আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশনকে ভাগ করে দেয়। মানে ও ও নিজেই কি করে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে নিজে একটা টাইমও স্পেশালি ভাগ করে দিয়ে দেয়, যে এখানে এটা হচ্ছে, ওখানে ওটা হচ্ছে, ওখানে ওটা থাক। তারপরে কিছু টাস্ক শিডিউলিং, মানে কোন কাজ কখন শুরু হবে। ধরো তুমি একটা ভিডিও চালিয়েছো, ভিডিওটা হয়তো টাইম আছে 5 মিনিটের, সেটা স্টার্ট হতে সময় লাগবে এখনো 10 সেকেন্ড। ও সেটা করে দেবে, মানে রেডি করে দেবে বা নিয়ন্ত্রণ করে নেবে, যে ও 10 সেকেন্ড পরে অটোমেটিক ওটাকে চালিয়ে দেবে, ওর সেই ক্ষমতাটা আছে। ওকে, আমরা যদি ভুলেও যাই না, ও সেই টাইমটা যদি শিডিউলিং আমরা করে দিই না, ও সেই 10 সেকেন্ড পর ও সেই জিনিসটাকে চালিয়ে দেবে অটোমেটিক। আমরা ভুলে গেলেও ও ভুলবে না, ও কিন্তু চালিয়ে দেবে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা তোমরা মানে এই কাজটা কিন্তু ও অ্যাকচুয়ালি করে কিসের জন্য জানো তো, যাতে তোমার সিস্টেম মানে যে ডেস্কটপ কম্পিউটার, ওখানে যাতে কোনোভাবে অন্য কোনো মানে এফেক্ট না পড়ে, যাতে ও স্মুথলি সব কাজটা করতে পারে। সেই জন্য ও হচ্ছে কি করে, নিজেভাবে শিডিউলিং করে নেয়, যাতে একটা কম্পিউটারের উপর বেশি প্রেশার না পড়ে যায়। ওকে, তারপরে কি থাকলো, মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানে তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তুমি একসাথে গেম খেলবে, একসাথে হচ্ছে গান শুনবে, একসাথে তুমি হচ্ছে ডকুমেন্ট এডিটও করবে, আবার তুমি ধরো কিছু ব্রাউজিং করছো, মানে কিছু জিনিস গুগলে গিয়ে সার্চ করছো, সেগুলোও করবে। তুমি একসাথে 3টে 4টে কাজ একসাথে ইজিলি করতে পারবে। কম্পিউটার ওই সিস্টেম মানে অপারেটিং সিস্টেমের জন্য, ওই সফটওয়্যারটার জন্যেই কম্পিউটার এতখানি স্মুথ করে রাখে, এবং একসাথে এতগুলো কাজ করার পরেও কম্পিউটারটাকেও স্মুথভাবে চালিয়ে রাখে। এগুলোই হচ্ছে প্রসেস এবং টাস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে, এই 3টে জিনিস কিন্তু মনে রাখবে: প্রসেস অ্যালোকেশন, টাস্ক শিডিউলিং এবং মাল্টিটাস্কিং। ওকে, আচ্ছা, আমরা তো কম্পিউটারে কি কি মানে অপারেটিং সিস্টেম কি কি কাজ করে বা কি কি করতে পারে, তার পাওয়ার কতটা, তার গুরুত্ব কতটা, এগুলো জেনেছি। কম্পিউটারে অপারেটিং সিস্টেমের ব্যবহারিক কাজ জানা হয়নি। 3টে ব্যবহারিক কাজ আছে আমাদের, যেটা অপারেটিং সিস্টেমই পরিচালনা করে। কি কি বলতো? এক হচ্ছে ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে ফাইল পরিচালনা করা। মানে ফাইল এক্সপ্লোরার বলতে যেখানে ফাইল ম্যানেজার বলা হয়, মোবাইলে দেখবে ফাইল এক্সপ্লোরারও লেখা থাকে, ফাইল ম্যানেজারও লেখা থাকে। ওর মধ্যে তোমার যত রকম সেভ করা ফাইল বা ডেটা
বা ফোল্ডার ওর মধ্যেই থাকে, ঠিক আছে। ওই ফাইল এক্সপ্লোরারটাকে তুমি ব্যবহার করে তুমি প্রত্যেকটা ফাইল এবং ফোল্ডার, তোমার যতগুলো ফাইল জমা আছে প্রত্যেকটা তুমি একটা একটা করে পরিচালনা করতে পারবে, ঠিক আছে। তারপরে কি থাকলো, কন্ট্রোল প্যানেল থেকে সেটিংস পরিবর্তন, মানে তুমি কম্পিউটারের যে কন্ট্রোল প্যানেল বলে একটা অ্যাপ্লিকেশন আছে বা ওটা একটা সিস্টেম আছে, ওর মধ্যে তুমি কি করবে, সেটিংস পরিবর্তন করবে। মানে কম্পিউটারের যে কোনো সেটিংস, ধরো তোমার কম্পিউটারের তুমি ওয়ালপেপার চেঞ্জ করবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, স্ক্রিন চেঞ্জ করবে, এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের লেখা চেঞ্জ করবে, ওইগুলো প্রত্যেকটাই কিন্তু থাকবে কন্ট্রোল প্যানেল থেকে সেটিং পরিবর্তন হবে, ঠিক আছে। তারপরে কি থাকবে, টাস্ক ম্যানেজমেন্ট দিয়ে প্রোগ্রাম করে। টাস্ক ম্যানেজমেন্ট তো তোমাদেরকে বলে দিয়েছি, সেই প্রোগ্রাম চলবে, একই সাথে গান টান চলবে, ওকে। লাস্ট, অপারেটিং সিস্টেম কি গুরুত্ব